আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি ওয়ার্ল্ড উইথ মুন্সি হৃদয় চ্যানেলে। প্রিয় দর্শক, আপনাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস জানাবো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের গেট। আমার ডান পাশ দিয়ে গেলে পলাশির দিকে, বাম পাশ দিয়ে কাটাবনের রাস্তা, পিছন সাইডে হচ্ছে আপনার নীলক্ষেতের রাস্তা। আপনাদেরকে দেখাচ্ছি বিজিবি ৩ নং গেট থেকে শুরু করব আমার এই ভিডিওটি। আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে আজিমপুর কবরস্থান। আমি আজিমপুর কবরস্থানের ওপর পাশে যেই ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলো আছে সেই হলগুলো দেখাবো। এখন আপনাদেরকে দেখাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চ, ইউনিভার্সিটি অফ ঢাকা, সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়। 1958 সালে এটার পাশে, হাতের বাম পাশে, আমি সামনে পাশে রয়েছে দুইটি ঢাকা ইউনিভার্সিটি মহিলা হল দেখতে পাচ্ছেন। হল দুটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে মেয়েদের দুইটি মহিলা হস্টেল রয়েছে ঢাকা ইউনিভার্সিটির। বাংলাদেশ কুয়েতমতি হল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রয়েছে দেখতে পাচ্ছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল ঢাকা বিশ্ববিদ্যালয়। এই দুটি মেয়ে হস্টেল হচ্ছে নিউ মার্কেট দিয়ে যেতে যে রাস্তাটি রয়েছে বিজিবি ৩ নম্বর গেটের সামনে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। বিজিবি ৩ নম্বর গেটের সামনে থেকে সামনের দিকে চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। নিউ মার্কেট পোস্ট অফিস গেট যেটি বলা হয় তার সামনে রয়েছে শহীদ শাহনেওয়াজ ছাত্রাবাস, স্যার এফ.এম. রহমান হল ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনারা দেখতে পাচ্ছেন শহীদ শিল্পী শাহনেওয়াজ, আপনারা দেখতে পাচ্ছেন তার ছবিটি। আমি এখান থেকে চলে যাচ্ছি। এটা হচ্ছে নিউ মার্কেট। আপনারা দেখতে পাচ্ছেন নিউ মার্কেটের রাস্তা, নিউ মার্কেট ১ নম্বর গেটের রাস্তা। জায়গাটি ঘুরে দেখাচ্ছে। এটা হচ্ছে নিউ মার্কেটের রাস্তা বা বিজিবি ৩ নম্বর গেটের সামনে এই হলগুলো রয়েছে। আমি আপনাদেরকে এই জায়গাটা পুরোটা ঘুরিয়ে দেখালাম। এর পাশে হচ্ছে আজিমপুর কবরস্থান। এটি দেখতে পাচ্ছেন আমি দুটি ভাস্কর্য মূর্তি দাঁড়া রয়েছে। আমি এখান থেকে চলে যাচ্ছি। এটা হচ্ছে নিউ মার্কেট। আপনারা দেখতে পাচ্ছেন নিউ মার্কেটের রাস্তা, নিউ মার্কেট ১ নম্বর গেটের রাস্তা। জায়গাটি ঘুরে দেখাচ্ছে। এটা হচ্ছে নিউ মার্কেটের রাস্তা বা বিজিবি ৩ নম্বর গেটের সামনে এই হলগুলো রয়েছে। আমি আপনাদেরকে এই জায়গাটা পুরোটা ঘুরিয়ে দেখালাম। এর পাশে হচ্ছে আজিমপুর কবরস্থান। আমি নিউ মার্কেটের রাস্তা থেকে নীলক্ষেত হয়ে সোজা চলে আসছি। আমি চার রাস্তার মধ্যে যা রয়েছে, আমার বাম পাশে রয়েছে যে রাস্তা, যেটি হচ্ছে কাটাবন যাওয়ার পাশে রয়েছে নিউ মার্কেট থানা। নিউ মার্কেট থানার জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন। আমার পিছন সাইড আমি ঘুরে দেখাচ্ছি যেটি নীলক্ষেত। এই রাস্তাটি নীলক্ষেত। আমি সোজাই রাস্তাতে আসছি নিউ মার্কেট থেকে। আমি বিজিবি ৩ নম্বর গেটের সামনে থেকে আসছি আমি এই রাস্তা ধরে। আমার যে ডাইন সাইডের রাস্তাটি রয়েছে দেখতে পাচ্ছেন নীলক্ষেত পেট্রোল পাম্প, এবং ডাইন পাশের রাস্তাটি হচ্ছে আপনার পলাশি যাওয়ার জন্য, আজিমপুর পলাশি যাওয়ার যে রাস্তা রয়েছে বা বুয়েটের দিকে, গুলিস্তানের দিকে, এই রাস্তাটি দিয়ে গুলিস্তান যেতে পারবেন সোজা এক রাস্তায়। আমি এখন আপনাদেরকে যে রাস্তাটি সে দেখাচ্ছে। আমার ডান পাশে যে জায়গা হচ্ছে এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মুক্তি ও গণতন্ত্র তরুণ ঢাকা বিশ্ববিদ্যালয় যে গেটটি রয়েছে এই গেটটি আমি আপনাদের দেখালাম। গেটের ডান পাশে রয়েছে শিক্ষকদের কোয়ার্টার, আপনারা দেখতে পাচ্ছেন। আমি সামনের দিকে এগিয়ে যাব। এটা হচ্ছে টিচারদের যে কোয়ার্টার রয়েছে সেই কোয়ার্টার। আর বাম পাশে হচ্ছে পুলিশ ফাঁড়ি, দেখতে পাচ্ছেন নীলক্ষেত পুলিশ ফাঁড়ি, রমনা বিভাগ, ডিএমপি ঢাকা। হাতের বাম পাশ, আমি আপনাদের বাম পাশ দিয়ে সোজা চলে যাচ্ছি। এটা ঢাকা ইউনিভার্সিটি এরিয়া। এখন আপনাদেরকে দেখাবো। আমি হলের ভিতরে ঢুকছি। হলেরটি দেখতে পাচ্ছেন এফ.এফ. রহমান হল। আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয় স্যার এ.এফ. রহমান হলে দাঁড়ানো আছি। প্রিয় দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি হল। আমি হলটি দেখিয়ে ভিতর থেকে বেরোয় আসছি। আমি এক রাস্তা ধরেই যাব। আমি রাস্তার ডান পাশ বাম পাশ দিয়ে ঘুরে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন শহীদ গিয়াসউদ্দিন আহমেদ আবাসিক এলাকা। এটা হচ্ছে আপনার টিচারদের, ঢাকা ইউনিভার্সিটির যে শিক্ষকরা আছে তাদের বাসভবন এরিয়া। এর ভিতরেই যত ঢাকা ইউনিভার্সিটির টিচার আছে তাদের কোয়ার্টার রয়েছে। এটা হচ্ছে হাতের ডান পাশে। আমি এখন আপনাদের হাতের বাম পাশ এরিয়াটি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি সোজা ধরে যাচ্ছি। এখন আমি একটি হলের সামনে আসছি। আমি হলের গেটটি দেখাচ্ছি। জহুরুল হক
ওনার ছবি। এখানে রয়েছে কিছু স্বাধীনতা যুদ্ধের যারা শহীদ হয়েছিল তাদের নাম ফলক। প্রিয় দর্শক, আমি এখন দাঁড়ানো আছি শহীদ শাহজাহান জহুরুল হক হলের গেটের সামনে। আমি এখন দাঁড়ানো আছি বিশ্ববিদ্যালয় ক্লাবের সামনে। আমি এখন হাতের বাম পাশে যাচ্ছি, দেখতে পাচ্ছেন হাতের বাম পাশে যে গেটটি রয়েছে সেই জায়গায় আমি আসছি। আমি এখন আস্তে আস্তে সামনে যাচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ভিতরে হল রয়েছে, সেই হলগুলো আপনাদেরকে এক এক করে দেখাবো। এখানে একটি ভাস্কর্য আছে, আমি সেই ভাস্কর্যটি আপনাদের দেখাচ্ছি মূর্তিটি। প্রিয় দর্শক, আমি এখন দাঁড়ানো আছি হাজী মোহাম্মদ মহসিন হল গেটের সামনে। আমি এখন আপনাদেরকে মহসিন হলের ভিতরটা ঘুরে ঘুরে দেখাবো। আমি এখন গেট দিয়ে মহসিন হলের ভিতর দিকে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে হাজী মোহাম্মদ মহসিন হলের মাঠ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনারা দেখতে পাচ্ছেন মহসিন হলের মাঠ। সামনের দিকে আগে যাচ্ছে, আমার হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন একটি স্কুল রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় মহসিন হলের গেট দিয়ে ঢুকলেই দেখতে পাব। আমি এখন আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি ইনস্টিটিউট। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মহসিন হলের ঢোকার রাস্তা। এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির একটি ইনস্টিটিউট। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন হাজী মোহাম্মদ মহসিন হল। হাজী মোহাম্মদ মহসিন হল দেখছেন, হাজী মোহাম্মদ মহসিনের যে ছবিটা রয়েছে দেখছি। আমি এখন ভিতর দিকে ঢুকছি, ভিতর দেখতে পাচ্ছেন হাজী মহসিন হলের যে হলটি রয়েছে, হলটি আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি বাইরে দিয়ে দেখাচ্ছি, আমি ভিতরে বাস থাকার জায়গাটি দেখাচ্ছি না, আপনাদেরকে দেখায়। এখন আপনারা দেখতে পাচ্ছেন বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকা। আপনাদেরকে এই জায়গাটি দেখিয়ে আমি এটা শেষ রাস্তার শেষ সীমায় আসছি। এখন এটা একটা দুই রাস্তার মুখ, আমি আপনাদেরকে দুই রাস্তার মুখ দেখাচ্ছি। আমি এখন সোজা চলে যাচ্ছি সামনের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন আবাসিক শিক্ষক ভবন হাজী মোহাম্মদ মহসিন হল ও মাস্টার দা সূর্য সেন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদেরকে দেখাচ্ছি সামনের দিকে, দেখতে পাচ্ছেন আমি এখন এই জায়গাটি দেখাচ্ছি। এটা হচ্ছে একটি খালি জায়গা, ঢাকা ইউনিভার্সিটির এরিয়ার খালি জায়গা। এখানে প্রচুর গাছ রয়েছে। আমি অসংখ্য এর ভিতরে হল রয়েছে, যতগুলো হল রয়েছে ছেলেদের হল, সেই হলগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। সর্বপ্রথম আমি বিজিবি 3 নম্বর গেট থেকে শুরু করেছি। সেখানে রয়েছে মেয়েদের জন্য 2টি আবাসিক হল। একটি হলের ভিতর দিকে যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন হলটি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়ানো আছি মাস্টারদাম সূর্যসেন হলের সামনে। আমি হলের বাইরের ছাদটি ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখানে খুব সুন্দর একটা ফোয়ারা রয়েছে, বসার জায়গা রয়েছে। এখানে আমি যার ভিতরে আমি বাইরের থেকে দেখাচ্ছি, কোনো হলেরই ভিতরের কক্ষ দেখাচ্ছি না। আপনারা দেখতে পাচ্ছেন একটি ছবি, এই ছবিটা হচ্ছে এই হলটি। আমি আপনাদেরকে একটু পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি জায়গা। এখানে অবশ্যই সামনে বসে সময় কাটানো হয় এবং ভিতরের গেটের ভিতরে কিছু অংশ দেখাচ্ছি, দেখে আমি বের হয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি বের হয়ে অন্য আরেকটি হলের দিকে যাচ্ছি। এখানে প্রচুর খালি জায়গা রয়েছে, খেলাধুলা করার জায়গা রয়েছে। আমি ঢাকা ইউনিভার্সিটির, আমি এখন বাস্কেটবল মাঠের মধ্যে দাঁড়ানো। এখানে দেখতে পাচ্ছেন একটি ভবন, এটা হচ্ছে ক্যান্টিন বা সূর্য সেন হল ক্যাফেটেরিয়াল, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনারা দেখতে পাচ্ছেন
আমি সামনের দিকে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে আমার হাতের ডান পাশে একটি ভবন রয়েছে। সেই ভবনটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং নাম ফলকটিও দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আবাসিক শিক্ষা কোয়ার্টার ভবন। আমি এখন সামনের দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন ঢাকা ইউনিভার্সিটির ভিতরে যতগুলো হল রয়েছে ছেলেদের জন্য, সেই হলগুলো আপনাদেরকে বাইরে থেকে এক এক করে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি, আমি 3 রাস্তার মোড়ে দাঁড়ালাম। আমি এখন সামনের দিকে যাব। আমার ডান পাশে যে হলটি রয়েছে সেই হলটির দিকে যাচ্ছি। আমি প্রথমে এই হলটি আপনাদেরকে দেখাবো, তারপর অন্যটি দেখাবো। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি কবি জসিমউদ্দিন হলের দিকে যাচ্ছি। আমি এখন কবি জসিমউদ্দিন হলের দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন ছবি। প্রিয় দর্শক, আমি এখন কবি জসিমউদ্দিন হলের ভিতরে আছি। আমি কবি জসিমউদ্দিন হলের ভিতরে আমি আপনাদেরকে কবি জসিমউদ্দিন হল দেখাচ্ছি। আমি এখন কবি জসিমউদ্দিন হলটা আপনাদের ঘুরে দেখাচ্ছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কবি জসিমউদ্দিন হল, হচ্ছে কবি জসিমউদ্দিন হল। খুব সুন্দর একটি জায়গা। কবি জসিমউদ্দিন হলের ভিউটা খুব সুন্দর, খুব সুন্দর, ফুলের বাগান দিয়ে করা, খুব সুন্দর কবি জসিমউদ্দিন হলের। দেখতে পাচ্ছেন কবি জসিমউদ্দিন হলের যেই বাইরের বাউন্ডারিগুলো রয়েছে খুব সুন্দর করে গুছানো সাজানো, আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পারলেন আমি হলের ভিতর থেকে বেরোয় আসলাম। যে মাঠটি রয়েছে সে মাঠটি আপনাদেরকে দেখাচ্ছি। মাঠটি দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এবং হলের আশেপাশে যে মাঠ আছে সেই মাঠ দেখাচ্ছি। ঢাকা ইউনিভার্সিটির ভিতরে এই একটি ফুটবল মাঠ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বিজয় 71 হল। আপনারা দেখতে পাচ্ছেন বিজয় 71 হলটি। এই হলটি বিশাল বড়, সব থেকে বড় হল হচ্ছে বিজয় 71 হল। আপনারা দেখতে পাচ্ছেন পুরো এরিয়াটি আমি একটু প্যান করে দেখাচ্ছি, ঘুরিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন বিশাল বড় এবং খুব সুন্দর একটি হল। আমি এখন দেখিয়ে বাইরে দিকে চলে যাচ্ছি, বের হয়ে গেলাম। প্রিয় দর্শক, এখন আমি মুক্তিযোদ্ধা জিয়া হলের সামনে আছি। আপনাদেরকে এখন মুক্তিযোদ্ধা জিয়া হল দেখাচ্ছি। মুক্তিযোদ্ধা জিয়া হল আপনারা দেখতে পাচ্ছেন, মুক্তিযোদ্ধা জিয়া হল। মুক্তিযোদ্ধা জিয়া হল দেখালাম আপনাদেরকে। আমি এখন দাঁড়ানো আছি জাতির পিতা বঙ্গবন্ধু হলের গেটের সামনে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর হল। আপনারা দেখতে পাচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল। হলের চারপাশ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখানে খুব সুন্দর করে, তার পাশে রয়েছে একটি পুকুর দেখতে পাচ্ছেন। সামনে রয়েছে একটি খুব সুন্দর পুকুর। পুকুরটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। এটা একটা পুকুরটি ঘুরে আপনাদেরকে এই জায়গাটি ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে রয়েছে কিছু ভাস্কর্য মূর্তি বানানো, দেখতে পাচ্ছেন মূর্তি খুব সুন্দর করে সাজানো এই জায়গাগুলো। আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের দিকে যাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল। এই হলটি দেখে আমি অন্য আরেকটি হলের দিকে যাচ্ছি, বেরোয় আসলাম। আমি এই রাস্তা দিয়ে প্রথম ঢুকেছিলাম, এখন আমার পুনরায় এই রাস্তা থেকে বের হয়ে আমি সোজা চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এই 4 রাস্তা মোড়। আমি এখন সোজা চলে যাব। আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। এখানে বিশাল জায়গা খালি রয়েছে, এই জায়গাটি আপনাদেরকে ঘুরিয়ে দেখায় আসলাম।
আমি এখন বাইরের দিকে যাচ্ছি। মূলত এই রাস্তা আমি তার সাইডের রাস্তা দিয়ে আসছিলাম, কারণ পুরো অন্য আরেকটি রাস্তা দিয়ে আমি বের হব। এটি দেখতে পাচ্ছেন, আমি পুরো ঢাকা ইউনিভার্সিটিটা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। আমি নিজেও দেখতেছি, আপনাদেরকেও দেখাচ্ছি। আমি এখন আরেকটি হলের দিকে যাচ্ছি, যে হলটি আপনাদেরকে দেখতে পাচ্ছি। আমি আপনাদেরকে দেখাবো এই হলটি। দেখতে পাচ্ছেন একটি ছবি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন স্যার পিজে হার্ট ইন্টারন্যাশনাল হল। এই সামনের দিকটি আছে, সেই জায়গাটি আপনি একটু ঘুরে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি মূলত এই রাস্তা দিয়ে আসছি, এই রাস্তাটি আপনাকে দেখাচ্ছি। এই রাস্তাটি হচ্ছে সোজা চলে গেলে আপনার চলে যাবেন। এখন আমি ওই জায়গা হলটি দেখি আমি আবার পুনরায় চলে আসছি। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ভিতরের জায়গা। এখানে বিভিন্ন হল রয়েছে এবং বিভিন্ন ইনস্টিটিউট রয়েছে এবং প্রশাসনিক যত ভবন রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত প্রশাসনিক ভবন রয়েছে সব এর ভিতরে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যদি ঢাকা ইউনিভার্সিটির পুরো এলাকাটি ঘুরে দেখতে চান, অনেক সময় নেবে, কারণ বিভিন্ন হল বিভিন্ন জায়গা রয়েছে এবং কোন কোন হলটি কোন কোন রাস্তা দিয়ে পাবেন এই ভিডিওতে দেখতে পাবেন। মূলত এই ভিডিওতে আমি দেখাচ্ছি পুরো ঢাকা ইউনিভার্সিটি এরিয়াটা দেখাচ্ছি। চাঙ্কারপুর থেকে ধরে হাইকোর্ট হয়ে, হাইকোর্টের রাস্তা ধরে রমনা পার্কের দিয়ে ঘুরে আসলে শাহবাগের মোড় হয়ে কাঁটাবন দিয়ে ঘুরে আসা, আপনারা নিউ মার্কেট নীলক্ষেত দিয়ে ঘুরে আবার পুনরা গেলে বিশাল একটা এরিয়া। আপনারা এই এরিয়াটা ঘুরে ঘুরে দেখতে অনেক সময় লাগবে। যদি আপনারা রিক্সা দিয়ে ঘুরেন বা বাইক দিয়ে ঘুরেন প্রায় 1-1.5 ঘন্টা সময় লাগবে। আর পায়ে হেঁটে ঘুরলে 3-4 ঘন্টা সময় নিয়ে ঘুরতে হবে দেখতে চাইলে প্রত্যেকটা হল, প্রত্যেকটা ইয়া। আমি আপনাদেরকে ঢাকা ইউনিভার্সিটির যেই কলা ভবনের পাশে যে খালি জায়গাটি রয়েছে এই জায়গাটি আমি যাচ্ছি এবং দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছেন ঢাকা ইউনিভার্সিটির যেই ঢাকা ইউনিভার্সিটির যেই বাস রাখার জায়গা রয়েছে, যে বাসগুলো আপনার স্টাফ বাসের যে জায়গায় সেটা দেখালাম। প্রশাসনিক ভবন এইখানে। দেখা আমি এখন বের হয়ে যাচ্ছি, সামনের দিক দিয়ে যাচ্ছি। আমি এখন মোটামুটি আপনাদের দেখাচ্ছি ঢাকা ইউনিভার্সিটি প্রশাসনিক ভবন। এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি প্রশাসনিক ভবন। আমি প্রশাসনিক ভবন দেখিয়ে সামনের দিকে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি রাস্তার ওই পাশ দিয়ে ঢুকেছিলাম, তাই আমি ওদিক দিয়ে আপনাদের প্রথম ঢোকার সময় এই বিল্ডিংগুলো দেখেছিলাম। এখন আমি বিল্ডিংয়ের ভিতরে ঢুকেছি, দেখতে পাচ্ছেন। এখন আমি এই বিল্ডিং থেকে বের হয়ে যাচ্ছি। আমি এই বিল্ডিং থেকে বের হয়ে সামনের দিকে যাচ্ছি। আমার হাতের ডান পাশ দিয়ে দেখাচ্ছে, বাম পাশে হচ্ছে কলা ভবনের যাওয়ার রাস্তা। দেখতে পাচ্ছেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয়। ফুলার রোডের
সড়ক দ্বীপে উপাচার্যের ভবনের পাশে রয়েছে স্মৃতি চিরন্তন। এর নাম ফলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 1994 জন শহীদের নাম রয়েছে। জগন্নাথ হলে 1971 সালে 25শে মার্চ রাতে গণহত্যার শিকার হওয়া 4 জন শিক্ষক, 36 জন ছাত্র এবং 21 জন কর্মচারী ও অতিথিদের স্মরণে নির্মিত হয়েছে গণহত্যা ফলক। আর দেখে আমি সামনের দিকে চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এটা দিয়ে হচ্ছে আমি যে কলা ভবন রয়েছে সেই জায়গায় ঢুকছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন ঢাকা ইউনিভার্সিটি, আমি আপনাদেরকে এই জায়গাটি দেখিয়ে সামনের দিকে যাচ্ছি। হাতের বাম পাশ দিয়ে আমি ঢুকবো। আমি তখন ওই রাস্তা দিয়ে বেরোয়েছিলাম, এখন এই রাস্তা দিয়ে আমি ঢুকলাম। ঢুকে আমার হাতের ডান পাশে যেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাস কলা ভবন। আমি কলা ভবনের যে ক্যাম্পাসটি রয়েছে আমার হাতের ডান পাশে, আমি আপনি আসার সময় ওই বাম পাশ দিয়ে দেখায় আসছিলাম। এটা হচ্ছে যেই খালি জায়গাটি মাঝখান দিয়ে হচ্ছে খালি জায়গা, আমি কলা ভবনের যে জায়গাটি রয়েছে গেটটি রয়েছে এখান দিয়ে আমি গেটটি দেখাচ্ছি আপনাদেরকে, কলা ভবনের যেই যাওয়ার এবং ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাস রয়েছে সেই ক্যাম্পাসেরটি আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন অফিস অফ দি ডিন, ব্যাচেলর অফ উপাচার্য অফিস ও কলা অনুষদ ভবনটি। বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের স্মারক হিসেবে রয়েছে একাধিক ভাস্কর্য। কলা ভবনের সামনে অবস্থিত অপরাজেয় বাংলা ভাস্কর্যটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম স্মারক ভাস্কর্য। 6 ফুট বেদি উপর নির্মিত, 12 ফুট উচ্চতা, 8 ফুট প্রস্থ ও 6 ফুট ব্যাস বিশিষ্ট ভাস্কর্যটি নির্মাণ কাজ শুরু হয় 1973 সালে এবং উন্মোচন করা হয় 1979 সালে। প্রিয় দর্শক, আমি এখন দাঁড়ানো আছি ঢাকা ইউনিভার্সিটির যে ক্যাম্পাসের ভিতরে যে ভাস্কর্যটা সেই ভাস্কর্যের সামনে। আপনাদেরকে কলা ভবনটি দেখাচ্ছি, যে কলা ভবনের গেটটি রয়েছে, কলা ভবনের গেটটি আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখন কলা ভবনের গেটটি আপনাদেরকে দেখালাম, সামনের দিকে যাচ্ছি। প্রিয় দর্শক, আমি এখন দাঁড়ানো আছি কলা ভবনের সামনে, আপনারা দেখতে পাচ্ছেন কলা ভবন। কলা ভবনটি দেখে অপরাজিত বাংলা মূর্তিটা আপনাদেরকে পুনরায় দেখে আমি সামনের দিকে যাচ্ছি। কলা ভবনের সামনে জায়গাটুকু রয়েছে যারা বসার জন্য খুব সুন্দর একটি পরিবেশ। মানে আমি সামনের দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির গ্রন্থাগারটি রয়েছে, লাইব্রেরি যাওয়ার যে রাস্তাটি রয়েছে। আপনারা এখন যেই গেটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ডাকসু সংগ্রহশালা। এর সামনে দিয়ে আমি চলে যাচ্ছি। আমি এখন মধুর ক্যান্টিনে দেখাচ্ছি, এখান থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মধুর ক্যান্টিন, যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন। আমি তার সামনে দিয়ে হাঁটে হাঁটে পা করে আগাচ্ছি। এখন এই জায়গার রাস্তাটি আপনাদের দেখাচ্ছি। আমি জায়গাগুলো ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ঢাকা ইউনিভার্সিটি এরিয়া দেখতে পাচ্ছেন, চেতনা 71 আপনারা দেখতে পাচ্ছেন যে ফলকটি রয়েছে। আমি ফলকটি দেখে সেই ভবনটি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন সেই ভবনটি হচ্ছে চেতনা 71 ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি ঘুরিয়ে দেখাচ্ছি পুরো এরিয়াটা প্যান করে, দেখতে পাচ্ছেন। আমি পুনরায় আবার এই ভাস্কর্যটি হচ্ছে আমাদের প্রিয় মধুদার। সামনের দিকে যাচ্ছি, আমি ক্যান্টিনের দিকে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ক্যান্টিনটা, এখন ক্যান্টিনটা বন্ধ রয়েছে। ক্যান্টিন এখন বন্ধ রয়েছে। আমি ক্যান্টিনের বাইরের দিকে আপনাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন বাইরের দিকে। এখানেও আরেকটি
মূর্তি রয়েছে, আমাদের প্রিয় মধুদার ভাস্কর্য। কে মধু ক্যান্টিনটি চার সাইড ঘুরিয়ে দেখাচ্ছি এবং চেতনা একাত্তরের যে বিল্ডিংটি দেখলেন, এখন আমি সামনের দিকে যাচ্ছি। এটা হচ্ছে আমি মধু ক্যান্টিনের এরিয়াটি পুরোটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মধুদা ক্যান্টিনের যে গেট রয়েছে, গেটটি। প্রিয় দর্শক, আমি এখন দাঁড়ানো আছি ঢাকা বিশ্ববিদ্যালয় মধু ক্যান্টিনের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন মধু ক্যান্টিন, ঢাকা বিশ্ববিদ্যালয় মধু ক্যান্টিন। আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি কিছুক্ষণ আগে আমি রাস্তা দিয়ে ঘুরে আসছি, বিভিন্ন দেখাচ্ছি। এখন আমি রাস্তা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস। ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসটি ঘুরে দেখে, মধু ক্যান্টিনটি ঘুরে দেখে আবার পুনরায় যে রাস্তা দিয়ে আসছিলাম সেই রাস্তার দিকে আমি চলে যাচ্ছি। এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির, আপনারা দেখতে পাচ্ছেন ব্যবসা প্রশাসন ইনস্টিটিউট। আপনারা এখন যে ভবনটি দেখতে পাচ্ছেন, এই ভবনটি হচ্ছে সামাজিক বিজ্ঞান অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আপনাদেরকে ক্যাম্পাসটা দেখাচ্ছি। ক্যাম্পাসের অপপাশে রয়েছে কিছু খালি জায়গা। এখানে অবশ্য সময় এখানে একটি ক্যান্টিন রয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, ঘুরে ঘুরে দেখতে পাচ্ছেন। আমি এই খালি জায়গাটির দিকে যাচ্ছি। এখানে খুব পরিবেশে বসার জায়গা রয়েছে ছাত্রছাত্রীদের জন্য। এখানে একটি ক্যান্টিনও রয়েছে। এই ক্যান্টিনে আমি অসংখ্য দিন খেয়েছি। উপরে বসার খুব সুন্দর জায়গা রয়েছে, আমি উপরে জায়গাটুকু দেখাচ্ছি। এখানে থেকে নেমে আপনারা নিচে যে ক্যান্টিনটা রয়েছে, এই ক্যান্টিন থেকে আপনারা এই ক্যান্টিন থেকে আমি অনেকবার খেয়েছি। এখানে অনেক খাবারের রয়েছে। এখানে অবসর সময় সবাই বসে আড্ডা দেয়। এটা হচ্ছে কলা ভবনের সামনে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে মাঝামাঝি জায়গায় রয়েছে। আমি এখন সামনের দিকে যাব, আপনাদেরকে দেখাচ্ছি। এই পুরো জায়গাগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে আমি নেমে সামনের দিকে, আমি এই জায়গাটি আপনাদেরকে সামনের দিকে রাস্তার দিক দিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ওই যে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার। আবার পুনরায় একটু ফিরে যাচ্ছি, আমি ওই রাস্তা দিয়ে ঢুকে গিয়েছিলাম, তার কিছু জায়গা আপনাদেরকে। যেটি দেখতে পাচ্ছেন এটা হলো পিছনের গেট, আধুনিক ভাষা ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয় এর পিছনের গেটটি। এটা সামনের গেট রয়েছে একদম মেন রাস্তা দিয়ে। পুনরায় ক্যান্টিনের দিকে যাচ্ছি, যে খাবারের ক্যান্টিন রয়েছে ছাত্রদের, যে খাবারের ক্যান্টিন দিকে। এটা হচ্ছে ছাত্রদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় খাবারের ক্যান্টিন। আমি বরং এর পাশে দিয়ে চলে গিয়েছিলাম, তাই আমি ফিরে আবার এই রাস্তায় চলে আসছি, এসে আপনাদের দেখাচ্ছি। আমি একটু সামনের দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছেন আমি মূলত যেই সামনের ডাইনের রাস্তা, যে রিক্সাটা দেখতে পাচ্ছেন, যে রাস্তা দিয়ে রিক্সা বেরিয়েছিল, সেই রাস্তায় চলে গিয়েছিলাম আপনাদেরকে মধুর ক্যান্টিন দেখানোর জন্য এবং রাস্তাগুলো দেখানোর জন্য পিছনের। তা আমি সামনের দিকে একটু যেয়ে আপনাদেরকে একটু জায়গাটি দেখাই আসতে চাচ্ছিলাম, কারণ আমি তো চলে গিয়েছিলাম এই রাস্তা দিয়ে। তো এটা হচ্ছে পুরা যে কলা ভবনের রাস্তা, এবং এটা হচ্ছে এখানে দিয়ে বিশাল পুরনো বট গাছ রয়েছে। এই বট গাছ দিয়ে আমি দেখাই আবার পুনরায় ক্যান্টিনটি, যেই খাবারের ক্যান্টিনটি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই জায়গা থেকে আমি পুনরায় ফিরে আসছি। আমি এখন চলে যাব ঢাকা ইউনিভার্সিটি গ্রন্থাগার রয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়
কেন্দ্রীয় গ্রন্থাগার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার বাংলাদেশের সর্ববৃহৎ গ্রন্থাগার। আমি গ্রন্থাগারটি দেখে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমি সামনে দিয়ে যাব, তার আগে আমি জায়গাটি আবার পুনরায় দেখা যাচ্ছি। দেখতে পাচ্ছেন ঢাকা ইউনিভার্সিটির যে রূপায়ণ রয়েছে, এই জায়গাটি আমি পুরো জায়গাটি পেন করে সুন্দর করে দেখে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই জায়গাটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় হাকিম চত্বর। আমি হাকিম চত্বরের সামনে চলে আসছি। এই খালি জায়গাটির নাম হচ্ছে হাকিম চত্বর। প্রিয় দর্শক, আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে আছি দাঁড়ানো। এটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বর। আপনারা প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় হাকিম চত্বর। আমরা এখন টিএসসির দিকে যাচ্ছি। টিএসসির দিকে আমরা যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আধুনিক ভাষা ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি তার আগে পিছন সাইডটি দেখায় আসছিলাম, যেটি কলা ভবনের রাস্তাটি আছে সেই সাইড দিয়ে। এখন আমি সামনের দিকে চলে যাব। এটি হচ্ছে মেন রাস্তা দিকে, মেন গেট যেটি, সেই গেটটি আপনাদেরকে দেখালাম। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার গেটটি রয়েছে, যে গেটটি, এটা হাকিম চত্বর। এই জায়গায় আমি কিছুক্ষণ আগে এই জায়গাটির রাস্তার ওর পাশে হচ্ছে বেগম রোকেয়া হল। আমি বেগম রোকেয়া হলের দিকে যাচ্ছি। প্রিয় দর্শক, আমি এখন রোকেয়া হলের গেটের সামনে দাঁড়ানো আছি। রোকেয়া হলটি দেখে আমি এখন টিএসসির সামনে যাচ্ছি, ডাসের সামনে। আপনাদেরকে আবার রাস্তাটি দেখাচ্ছি। রাস্তাটি হচ্ছে নিউ মার্কেট নীলক্ষেত হয়ে আসছে রাস্তাটি। এখন আমি ডাস্টের দিকে যাচ্ছি। ঢাকা ইউনিভার্সিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক দেখতে পাচ্ছেন আপনারা রাস্তার বাম পাশে শহীদ মিলন স্মৃতিতে যেই স্মৃতিসৌধটি রয়েছে, সেই স্মৃতিসৌধটি, এটা হচ্ছে ডক্টর মিলনের ছবি দেখতে পাচ্ছেন। ডক্টর মিলন হচ্ছে 1990 সালের যেই এরশাদ বিরোধী স্বৈরাচার আন্দোলনে যে মারা গিয়েছিল, সেই ডক্টর মিলন স্মৃতিসৌধ এই জায়গাতে করা আছে। এটা হচ্ছে হাকিম চত্বরের অপর পাশে এবং ডাস্টের বা টিএসসির অপর পাশে। আমি এখন মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে মসজিদ রয়েছে, সেই মসজিদের দিকে যাচ্ছি। এটা আমি পুনরায় কিছুক্ষণ আগে রাস্তা দিয়ে আমি ঘুরে গিয়েছি, কিন্তু আমি মেন রাস্তা দিয়ে এসে ঢুকলাম। আপনাদেরকে এখন দেখাচ্ছি। প্রিয় দর্শক, আমি এখন দাঁড়ানো আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে। দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় জামে মসজিদের যে গেট রয়েছে, তার পাশে রয়েছে আমাদের বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলামের মাজার, তার পাশেই। আমি এখন এই জায়গাটি কিছুক্ষণ আগে এই জায়গাতেই ঘুরে গিয়েছিলাম, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে কেন্দ্রীয় গ্রন্থাগারের যে রাস্তাটি রয়েছে এবং খালি জায়গাটি রয়েছে, সেই জায়গাটি। আমি একটু আবার পুনরায় এই রাস্তা দিয়ে আমি মেন রাস্তা দিয়ে ঘুরে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ভবনটি, এটি হচ্ছে কেন্দ্রীয় ভবনটি। এখন আমি বাইরের দিকে চলে যাচ্ছি। আমি চলে যাচ্ছি আপনার শাহবাগের দিকে।
আমি শাহবাগের রাস্তা দিয়ে যাচ্ছি, এই যে বের হয়ে গেলাম। আমার হাতে বাম পাশে হচ্ছে শাহবাগের রাস্তা এবং ডান পাশে হচ্ছে টিএসসি রাস্তা। আমি আপনাদেরকে একটু ডান পাশ দিয়ে ঘুরে দেখা নিয়ে আসবো। এখানে কিছু ঢাকা ইউনিভার্সিটির আপনার ক্যাম্পাস রয়েছে, সেই ক্যাম্পাসগুলো আমি আপনাদের ঘুরে দেখানোর জন্য যাচ্ছি সামনের দিকে। আমি সামনের থেকে ঘুরে এসে সামনে দেখাচ্ছি আপনাদের। বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট যেটি রয়েছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট। এটা হলো মেন গেট, আপনারা দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, বর্তমানে বন্ধ রয়েছে, আমি বাইরে থেকে দেখাচ্ছি। এটা হচ্ছে চারুকলা ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি এটা দেখে সামনের দিকে চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি পুনরায় যে রাস্তা দিয়ে গেছিলাম সেই রাস্তার দিকেই ফিরে আসছি। আমি এখন যে রাস্তায় ফিরে আসছি, দেখতে পাচ্ছেন। রাস্তার ওই পাশে আছে রমনা পার্ক, আপনারা দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে আরেকটি গেট, চারুকলা ইনস্টিটিউটের আরেকটি গেট, ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট। এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের কবর। আমি এখন ঢাকা টিএসসির সামনে চলে আসছি, রাস্তার পাশে। সবাই অবশ্যই সামনে এখানে চা খায়। আপনারা দেখতে পাচ্ছেন ছাত্র শিক্ষক কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়, যাকে আমরা টিএসসি বলে চিনি। টিএসসি, আপনাদেরকে টিএসসিটা ঘুরে দেখাচ্ছি। এটা হচ্ছে টিএসসি। আমি টিএসসির যে সামনের জায়গাটি রয়েছে সেটি আমি একটু ঘুরে ঘুরে পেন্ট করে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি টিএসসির যেই মেন গেটটি রয়েছে, যে গেটের দিকে যাচ্ছি, আমি টিএসসির মেন গেটের দিকে যাচ্ছি। এটা হচ্ছে টিএসসির মেন গেট ঢোকার। প্রিয় দর্শক, আপনাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুরে দেখাতে দেখাতে ক্লান্ত হয়ে গেলাম। একটু টিএসসির বারান্দায় বসে এখন একটু রেস্ট নিয়ে নিচ্ছি। টিএসসিতে কিছুক্ষণ বসে রেস্ট নিয়ে আমি এখান থেকে চলে আসছি। এটা হচ্ছে দেখতে পাচ্ছেন পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই জায়গাটি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন, ঘুরে ঘুরে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ভবনটি, আমি সেই ভবন থেকে ঘুরে এসে এখন সামনের দিকে চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে দোল চত্বর রাস্তা। আমি যদি একটা কথা বলি, আমার নাম কার্জন হলের সামনে অবস্থিত দোয়েল চত্বর বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল এর একটি স্মারক ভাস্কর্য। এটি বাংলাদেশের জাতীয় বৈশিষ্ট্যের ধারক ও বাহক এবং বাঙালি স্মৃতির পরিচায়ক। আমি বর্তমানে এখন দোয়েল চত্বর দেখাচ্ছি আপনাদেরকে। এই দোয়েল চত্বরের আমার হাতের বাম পাশ দিয়ে সোজা চলে যান আপনি, তাহলে যে চলে যাবেন ঢাকা মেডিকেলের এমার্জেন্সি গেটের সামনে। একটু বামে গেলে চলে যাবেন চাঙ্গার পুল। আপনারা দেখতে পাচ্ছেন 71 হল। এই 71 হলটি হচ্ছে ঢাকা মেডিকেলের যে বাণিজ্যটি রয়েছে, শেখ হাসিনা বাণিজ্যের অপর পাশে বা গুলিস্তানের আনন্দবাজারের রাস্তাটি রয়েছে, সেই রাস্তাটিতে তার অপর পাশে হচ্ছে 71 হল। আমি অমর 71 হলটি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে অমর 71 হল। রাস্তার আমার বাম পাশে হচ্ছে ঢাকা মেডিকেল, ডান পাশে হচ্ছে গুলিস্তান রাস্তা, দেখতে পাচ্ছেন 71 হল। আমি
আপনাদেরকে এই 71 হলটি দেখে সামনের দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। এখানে রয়েছে শহীদ আনোয়ার পাশা ভবন, শহীদ আবুল খায়ের ভবন, অধ্যাপক ও আবাসিক শিক্ষক ভবন, অমর একুশের হল, ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকা আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি ভিতরে যে জায়গাটি রয়েছে সেটি আপনাদের দেখাচ্ছি। এটার ভিতরে হচ্ছে সব। আমি দেখি এখন সামনের দিকে যাচ্ছি। আমি এখন যাচ্ছি কার্য হলের দিকে। এটি হচ্ছে গুলিস্তানের আনন্দ বাজার যে রাস্তাটি চালাপুর বাসে ওই রাস্তা দিয়ে যাচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন। বা হাইকোর্টের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার দিকে আপনারা দেখতে পাচ্ছেন ফজলুল হক মুসলিম হলের গেটটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার হাতের বাম পাশে। বা কার্য হলের যে বাউন্ডারি রয়েছে সেই বাউন্ডারির ভিতরেই এই রাস্তার ওই পাশে হচ্ছে কবি সুফিয়া কামাল হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। এটা মূলত 2012 সালে তৈরি করা হয়েছে। এটা হলো মেয়েদের হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি হলটি দেখে আমি সামনের দিকে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন একটি আমার সামনে রয়েছে একটি ফ্লাইওভারটা দিয়ে রাস্তা এই পাশ থেকে ওই পাশে পার হওয়ার জন্য কার্জন হলের উপর পাশে রয়েছে। প্রিয় দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি কার্জন হলের গেটটি। মূলত এই গেটটি বন্ধ রয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কার্জন হল। এটি হচ্ছে কার্জন হল। আমি কার্জন হলের চারদিক দিয়ে একটু প্যান করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ঢাকা ইউনিভার্সিটিতে আজকে ভর্তি পরীক্ষা চলছে, অনার্সের ভর্তি পরীক্ষা। তো সবাই এখানে পরীক্ষা দেওয়ার জন্য আসছে। আর গার্জিয়ানরা বাইরে রয়েছে, প্রচুর গার্জিয়ান রয়েছে এখানে। দেখতে পাচ্ছেন সবাই পরীক্ষা হলে রয়েছে, পরীক্ষা দেখছে। এটা হচ্ছে কার্জন হল। আমি এখন আজিমপুর বা পলাশী 4 রাস্তার মোড় থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আমার হাতের যে ডান পাশটি রয়েছে সেটা হচ্ছে বুয়েটের রাস্তা। এখান দিয়ে চলে গেলে আপনারা গুলিস্তান যেতে পারবেন এবং বুয়েটের রাস্তা ওটাতে বুয়েট ইউনিভার্সিটির রাস্তা রয়েছে। তার ভিতরে আমি সামনে আর আমার বাম পাশে হচ্ছে আপনার নিউ মার্কেট বা কাটাবনের রাস্তা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে 4 রাস্তার মোড়। আমি 4 রাস্তার মোড়কে আপনাদের দেখায় সামনের দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন সামনে আমি আগে যাচ্ছি। এখানে পলাশী রাস্তা বলা হয়। পলাশী রাস্তার দিকে আমি চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি এখন ঢাকা ইউনিভার্সিটি দিকে যাচ্ছি। আমি আপনাদেরকে পুরো রাস্তাটা একটু ঘুরে দেখাচ্ছি। এটা দিয়ে চলে গেলে নিউ মার্কেটের রাস্তা। আর এই সোজা রাস্তাটি হচ্ছে আজিমপুর কবরস্থানের রাস্তা। এবং এই দেখতে পাচ্ছেন যে বুয়েটের যে বাজারটি রয়েছে, বুয়েটের বাজার এবং আমার হাতে বাম পাশে বুয়েটের রাস্তা। আমি পুরো রাস্তাটি ঘুরিয়ে ঢাকা ইউনিভার্সিটির দিকে ঢুকছি। এটা হলো ঢাকা ইউনিভার্সিটির আপনার সলিমুল্লাহ মুসলিম হল। দেখতে পাচ্ছেন মুসলিম হলের যে গেটটি রয়েছে সেই গেটটি আপনাদেরকে দেখাচ্ছি। এটা দেখতে পাচ্ছেন নাম ফলকটি সলিমুল্লাহ মুসলিম হল। আমি এখন সামনের দিকে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি জগন্নাথ হলে রয়েছি। আমি জগন্নাথ হল পার হয়ে শহীদ মিনারের দিকে যাচ্ছি। দর্শক, আমি এখন ঢাকা মেডিকেলের দিকে যাচ্ছি। আমি এখন একটি 4 রাস্তার মোড়ে আছি। বর্তমানে আমি একটি 4 রাস্তার মোড়ে। আমি এখন আমার বাম পাশটি দেখাবো আপনাদেরকে। এই বাম পাশে এই রাস্তাতে দিয়ে চলে গেলে টিএসসি ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাস, টিএসসি এবং ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস। সোজা চলে গেলে আপনার ঢাকা মেডিকেল, হাইকোর্ট, শিল্পকলা একাডেমি, শিশু পার্ক। আর আমার ডান দিকে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে চলে গেলে চাঙ্গারপুর, বক্সিবাজার। এই রাস্তা দিয়ে আমি এখন আমার সোজা রাস্তা চলে যাব। আমি মূলত আপনাদেরকে শহীদ মিনারটা দেখাবো। আমি শহীদ মিনার দেখানোর জন্য আমি শহীদ মিনারের দিকে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের
বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ মিনার দিয়ে যাচ্ছি। উনিশশো বায়ান্ন সালে বাংলা ভাষা আন্দোলনের স্মৃতিসৌধ কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ ঢাকা মেডিকেল কলেজের পাশে অবস্থিত। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা ইউনিভার্সিটি যে ক্যাম্পাসটি রয়েছে, যেখানে বিভিন্ন অনুষদ রয়েছে পড়ার, সেই জায়গাটি এটা হচ্ছে ঢাকা মেডিকেল ভাষা শহীদ মিনারের অপর পাশে যে ভবনটি রয়েছে সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীদের কঠোর নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে 1961 সালে স্বৈরাচারী আইয়ুব খানের সরকার প্রবর্তিত অধ্যাদেশ বাতিলের জন্য 60 দশক থেকে শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে স্বাধীনতার পর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সংসদ উক্ত অধ্যাদেশ বাতিল করে ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ডার 1973 জারি করে। বর্তমানে বিশ্ববিদ্যালয় এই অর্ডার দ্বারা পরিচালিত হয়ে আসছে। বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে 13টি অনুষদ, 83টি বিভাগ, 13টি ইনস্টিটিউট, 56টি গবেষণা ব্যুরো ও কেন্দ্র, 20টি আবাসিক হল, 3টি ছাত্রাবাস এবং 60টি স্নাতক পর্যায়ের অধিভুক্ত সরকারি কলেজ সহ মোট 105টি অধিভুক্ত কলেজ রয়েছে। অধিভুক্ত কলেজগুলির বিভিন্ন অবকাঠামো ও কর্মকাণ্ড রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ক্যাম্পাসটি রয়েছে সেই ক্যাম্পাসটি ঘুরিয়ে বিভিন্ন ডিপার্টমেন্টে দেখিয়ে এখানে রয়েছে ভবনটি দেখিয়ে আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন বের হয়ে সামনের দিকে চলে যাব। সোজা চলে গেলে এই রুটটি দিয়ে সোজা চলে গেলে চাঙ্কারপুর রুটে যাওয়া যায়। আমি এখন এই রুটে যাব। আমি এই রুটটাতে যাবো হলো জয় চত্বর। আমি মূলত এই রুটটা দিয়ে আসছি। আমি এই রুটে আসি, এখন আমি এই রুটটা সোজা চলে যাব জয় চত্বরের দিকে। আমি এখন জয় চত্বরের দিকে যাচ্ছি। ঢাকা মেডিকেল এমার্জেন্সি গেট বরাবর সোজা যদি চলে যান তাহলে হলো জয় চত্বরে যাওয়ার আগে সামনেই পড়বে একটি লাল বিল্ডিং, যেটি হচ্ছে AF মুজিবুর রহমান গণিত ভবন ঢাকা বিশ্ববিদ্যালয়। এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ক্যাম্পাস, গণিত ভবনের ক্যাম্পাস। আমি ভবনটি থেকে সামনের দিকে চলে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসি ডিপার্টমেন্ট। এখন আমি ফার্মেসি ডিপার্টমেন্টের দিকে যাচ্ছি। আপনাদেরকে এই জায়গাটা পুরোটা ঘুরে ঘুরে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ডিপার্টমেন্ট রয়েছে। আমি পুরো ডিপার্টমেন্টে ঘুরে দেখাচ্ছি। এটা হলো ফার্মাসিস্ট ডিপার্টমেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি সামনের দিকে আগে যাচ্ছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা মেডিকেল এমার্জেন্সি গেটের অপর পাশ দিয়ে ধরে আপনারা আসলে দেখতে পাবেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই মাঠটি রয়েছে কেন্দ্রীয় মাঠ, সেই মাঠের অপর পাশে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার বিজ্ঞান শাখা। এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার বিজ্ঞান শাখার। পুরো ভ্রমণটি আমি পুরো ভিতরে সাইডটি ঘুরে ঘুরে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল এরিয়া নিয়ে। এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ফার্মেসি ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টটি। আমি দেখি এখন ভিড় হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন শক্তি ইনস্টিটিউট বা এনার্জি পার্ক ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই জায়গাটা আমি আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে কার্জন হলের অপর পাশে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই কেন্দ্রীয় মাঠটি রয়েছে মাঠটির অপর পাশে হচ্ছে এই অবস্থান। এই জায়গাটি দেখিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতগুলো
হল রয়েছে, সেগুলো আপনাদেরকে দেখালাম। দেখে আপনাদের থেকে বিদায় নিচ্ছি মুন্সি হৃদয়। আসসালামু আলাইকুম।